সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল আইপিএম গুরু। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের কেন্দ্র সরকারের গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের বিভিন্ন পদে আপনাদের কিন্তু কর্মী নিয়োগ করতে চলেছে এবং প্রচুর কিন্তু ভ্যাকান্সি রয়েছে। এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলে, মানে 8 পাস করে থাকলে আবেদন করতে পারবেন, এবং যাদের হায়ার কোয়ালিফিকেশন রয়েছে তারা তো আবেদন করতে পারবেনই। এই যে অষ্টম শ্রেণী পাশে আপনাদের নিয়োগ করবে, এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং বেতন কত দেওয়া হবে, সমস্ত ডিটেলসটাই কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিয়েছি। এই অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনারা কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন করবেন টোটালটাই দেখাবো এই ভিডিওতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া আছে, এবং এই যে জব নোটিফিকেশনটি এটা প্রকাশিত হয়েছে 10/12/2020 এই তারিখে। ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে আপনাদের নিয়োগ করতে চলেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন পদে কিন্তু আপনাদের নিয়োগ করতে চলেছে। টোটাল কিন্তু 8টা ভ্যাকান্সি রয়েছে, মানে 8টা পোস্ট রয়েছে, এবং 8টা পোস্টে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে আপনাদের কিন্তু এখানে নিয়োগ করবে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেতনও খুব ভালো মানের এখানে দেওয়া হবে, এবং ভ্যাকান্সিগুলো এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশনগুলো রয়েছে অষ্টম শ্রেণী পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো টোটালটাই কিন্তু আপনাদের সামনে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন, আপনাদের সরাসরি অনলাইনে আবেদন করতে হবে, এবং টোটালটাই কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে আপনাদের সমস্ত রকম ইনফরমেশনগুলো আমি জানাচ্ছি এই ভিডিওতে। তো আসুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যায়। এখানে প্রথমে যেটি রয়েছে, আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে সুখবর, কারণ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং অষ্টম শ্রেণী পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় চাকরির সুযোগ দিচ্ছে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্ট ইন্ডিয়া লিমিটেড, মানে BECIL। এখানে আপনাদের নিয়োগ করতে চলেছে, এবং ভারত সরকার তথা সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। এখানে অনলাইনে আবেদন করতে হবে আপনাদের 27শে ডিসেম্বরের মধ্যে কিন্তু এখানে আপনাদের আবেদন করতে হবে। এবং আপনাদের যে পদগুলো আমি আপনাদের দেখালাম টোটালটা আপনাদের আলোচনা করছি। তো প্রথম পদটি যেটি রয়েছে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনাদের নিয়োগ করতে চলেছে। ভ্যাকান্সি রয়েছে একটি, শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে। বেতন প্রতি মাসে 19,032 টাকা অবধি আপনাদের দেওয়া হবে। তারপর আছে ডাটা এন্ট্রি অপারেটর, শূন্য পদ রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকলে আপনারা এই ডাটা এন্ট্রি অপারেটর পদে এখানে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু 8 পাসেও চাকরি রয়েছে, আপনাদের আস্তে আস্তে আমি সব আলোচনা করছি। তারপরে এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে 17,898 টাকা। তারপরে যে পোস্টটি রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে শূন্য পদ রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে প্রতি মাসে 17,898 টাকা। তারপরে যে পোস্টটি রয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট, মানে MTS, এই পদে যারা আবেদন করবেন ভ্যাকান্সি রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা যে কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণী পাস করে থাকলে এবং মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বুঝতেই পারছেন এই যে MTS পদে নিয়োগ করতে যাচ্ছে, ভ্যাকান্সি রয়েছে 3টি। এখানে আপনারা যারা 8 পাস করেছেন তারাও আবেদন করতে পারবেন, যারা মাধ্যমিক পাস করেছেন তারাও এখানে কিন্তু আবেদন করতে পারবেন। তাছাড়া হায়ার কোয়ালিফিকেশন যারা রয়েছে তারাও এখানে আবেদন করতে পারবেন। এখানে বেতন দেওয়া হবে, দেখতে পাচ্ছেন প্রতি মাসে 15,400 টাকা এখানে বেতন দেওয়া হবে। তারপরের যে পোস্টটি রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, এখানে আপনাদের ভ্যাকান্সি রয়েছে 3টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে প্রতি মাসে 17,898 টাকা। এন্ট্রেমি ডিসেকশন হল অ্যাটেন্ডেন্ট, এখানে আপনাদের নিয়োগ করতে চলেছে। এখানে শূন্য পদ রয়েছে 2টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং বেতন দেওয়া হবে প্রতি মাসে 17,898 টাকা। তারপরে যে পোস্টটি রয়েছে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে ভ্যাকান্সি রয়েছে, দেখতে পাচ্ছি একটি। শিক্ষাগত যোগ্যতা মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। বেতন দেওয়া হবে প্রতি মাসে 17,498 টাকা। তারপরে যে পোস্টটি রয়েছে জুনিয়র ওয়ার্ডেন, এখানে আপনাদের শূন্য পদ রয়েছে 2টি।
এবং মহিলাদের রয়েছে 2টি, মানে টোটাল 4টি শূন্য পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এবং প্রতি মাসে 17,498 টাকা এখানে আপনাদের বেতন দেওয়া হবে। উল্লেখ্য, উপরোক্ত প্রতিটি পদ চুক্তিভিত্তিকভাবে নিয়োগ করা হচ্ছে। পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবেন। একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে একাধিক পদের জন্য আলাদা আলাদা আবেদন ফি দিতে হবে। তো আপনারা এখানে যেটি বলা রয়েছে, আপনারা এখানে আবেদন করতে পারবেন একটা পোস্টের জন্য ছাড়াও আপনারা যদি আলাদা দুটো পোস্টে আবেদন করতে চান তাহলে কিন্তু আপনাদের দুটো পোস্টেই কিন্তু আলাদা আলাদা এখানে ফি দিতে হবে। কারণ এখানে যে সমস্ত পোস্টগুলো রয়েছে, যেহেতু এটা একটা কেন্দ্র সরকারের চাকরি, এখানে কিন্তু আপনাদের আবেদন ফি রাখা হয়েছে এবং আবেদন ফি কি রাখা হয়েছে সেটাও আপনাদের সামনে টোটালটা আলোচনা করব। এরপর রয়েছে আবেদন পদ্ধতি। আবেদন করতে হবে অনলাইনে। এখানে দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আপনাদের আবেদন করার জন্য পাসপোর্ট সাইজের ফটো লাগবে এবং স্বাক্ষর, জন্মের শংসাপত্র, জাতিগত শংসাপত্র। এখানে আপনাদের মানে আবেদন করার জন্য আপনাদের পাসপোর্ট সাইজের একটা ফটো লাগবে এবং আপনাদের সিগনেচার করতে হবে এবং সেটাকে স্ক্যান করতে হবে এবং জন্মের শংসাপত্র হিসেবে আপনারা মাধ্যমিকের অ্যাডমিটও দিতে পারেন এবং স্ক্যান করে রেজিস্ট্রেশনের সময় আপলোড করতে হবে। স্ক্যান করা ফাইলগুলি 100 কেবির মধ্যে আপনাদের হতে হবে। এই যে স্বাক্ষর এবং ফটো এবং আপনার জন্মের শংসাপত্র, এগুলো কিন্তু 100 কেবির মধ্যে হতে হবে। আবেদন করা যাবে 27শে ডিসেম্বর পর্যন্ত। তো অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। এখানে আবেদন ফি রাখা হয়েছে জেনারেল, ওবিসি, মহিলা প্রার্থী এবং অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য আবেদন ফি বাবদ 750 টাকা জমা দিতে হবে এবং প্রথম পদটি বাদে পরবর্তী প্রতি পদের আবেদন করার জন্য অতিরিক্ত 500 টাকা করে জমা দিতে হবে। প্রতিবন্ধী এবং এসসি, এসটি প্রার্থীর ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে 450 টাকা। প্রথম পদটি বাদে পরবর্তী প্রতিটি পদের আবেদন করার জন্য অতিরিক্ত 300 টাকা করে জমা দিতে হবে। তো বুঝতেই পারছেন এখানে যেটি বলা রয়েছে, আপনারা প্রথম পদটি বাদে পরবর্তী যে পদগুলো রয়েছে সেখানে কিন্তু আপনারা যদি একজন ব্যক্তি দুটি পদে আবেদন করতে চান তাহলে অতিরিক্ত মানে আপনি যে পদের জন্য আবেদন করবেন সেই পদে আপনার 300 টাকা করে জমা দিতে হবে। তো এই ছিল আপনাদের এখানে আবেদনের পদ্ধতি এবং আপনাদের কত ফি রাখা হয়েছে টোটালটা। তো অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে আমরা দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং সেখান থেকে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ছিল আপনাদের কেন্দ্র সরকারের একটা অফিসিয়াল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল নোটিশ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। যদি কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে করবেন এবং পরবর্তীকালে নতুন ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।